পৃথিবীতে কোটি কোটি ঘর আছে, কোথাও রাজপ্রাসাদ, কোথাও টাওয়ার, কোথাও প্রাসাদোপম মসজিদ। কিন্তু পৃথিবীর বুকে এমন একটি ঘর আছে যা হৃদয় দিয়ে তৈরি হয়নি, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভালোবাসা পায়। এই ঘর হচ্ছে কাবা, মুসলমানদের কেবলা, আমাদের হৃদয়ের কেন্দ্র। যে ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি, যে ঘরের দিকে ফিরে আমরা জানাজা পড়ি, আর যে ঘরকে ঘিরে আমরা হজ পালন করি। কিন্তু এই ঘর কিভাবে তৈরি হলো? কে বানিয়েছিল এটি প্রথমবারের মতো? কেনই বা এটি ঊষর জনমানবহীন মরুভূমির মাঝে এই ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন আল্লাহ? আর কে ছিলেন সেই মহাপুরুষ যিনি তার প্রাণপ্রিয় সন্তানকে নিয়ে আল্লাহর নির্দেশে নির্মাণ করলেন মানবজাতির সবচেয়ে সম্মানিত এই ঘরটি? এই গল্প শুধুই একটি ঘর নির্মাণের গল্প নয়, এটি তাওহীদের বার্তা ছড়িয়ে দেওয়া এক পিতার গল্প, এক মাতার অসীম ধৈর্যের গল্প, এক শিশুর জীবন বাজি রাখা আত্মত্যাগের গল্প। এই গল্প হলো ইব্রাহিম আলাইহিসসালামের, একজন খলিলুল্লাহর, যার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যার হাতে গড়া ঘর হয়ে দাঁড়ালো কিয়ামতের দিন পর্যন্ত মুসলমানদের ঐক্যের চিহ্ন। আসুন আজ আমরা ফিরে যাই কয়েক হাজার বছর পেছনে, যেখানে ধৈর্য, ত্যাগ আর ঈমানের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয়েছিল মরুভূমির বুকে, কাবা নির্মাণের সেই বিস্ময়কর ইতিহাসে। ইব্রাহিম আলাইহিসসালাম এক মহাপুরুষ, যিনি শুধু একজন নবী ছিলেন না, বরং ছিলেন তাওহীদের পতাকা বাহক। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি সত্যের জন্য একা লড়াই করেছিলেন, গোটা এক জাতির বিরুদ্ধে। তিনি জন্মেছিলেন ইরাকের বাবিল অঞ্চলের উর নামক শহরে। এটি ছিল এক প্রাচীন সভ্যতা, কিন্তু অন্ধকারে নিমজ্জিত, কারণ তারা মূর্তি পূজা করত। সূর্য, চাঁদ, তারা এমনকি নিজের হাতে তৈরি করা মূর্তিকে পূজা করত। আর এই পথভ্রষ্ট জাতির মাঝেই জন্ম নিলেন এমন একজন ব্যক্তি যিনি বলবেন, আমার রব এক, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলাতেই বুঝে যান এই মূর্তিগুলো তো নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না, তবে কিভাবে তারা মানুষের উপকার করবে? কিন্তু সত্য কথা বলা সহজ নয়, বিশেষ করে যখন পুরো জাতি বিপরীতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালামকে অপমান করা হলো, বিদ্রূপ করা হলো, এমনকি আগুনে নিক্ষেপের সিদ্ধান্তও নেওয়া হলো। তবে আল্লাহ তাঁর এই প্রিয় বান্দাকে রক্ষা করলেন। আগুনকে বললেন, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের জন্য। এই অলৌকিক ঘটনা সত্যের প্রতি তার দৃঢ় অবস্থানকে আরও প্রতিষ্ঠিত করে। কিন্তু এরপর তিনি বুঝে গেলেন এই জাতি বদলাবে না। তখনই শুরু হয় এক নতুন অধ্যায়, হিজরতের অধ্যায়। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পথে বেরিয়ে পড়লেন, আল্লাহর নির্দেশে হিজরত করলেন, সাথে স্ত্রী সারা আলাইহিসসালাম। এটি ছিল তাওহীদের পথে প্রথম বড় হিজরত। তিনি পাড়ি জমালেন মেসোপটেমিয়া, সিরিয়া ও ফিলিস্তিন হয়ে মিশর পর্যন্ত, আর একসময় পৌঁছে গেলেন সেই নির্জন জনমানবহীন উপত্যকায় যার নাম মক্কা। এই হিজরত ছিল শুধু একটি স্থান পরিবর্তন নয়, বরং এটি ছিল এক নতুন জাতি, এক নতুন ইতিহাস, এক নতুন ভবিষ্যতের সূচনা। এক নবী যাত্রা শুরু করলেন, যাতে প্রতিষ্ঠা হবে আল্লাহর ঘর কাবা, আর গড়ে উঠবে এক বিশ্বজনীন উম্মাহ। একজন নবী যিনি আল্লাহর নির্দেশে হিজরত করেছেন, তার জীবন ছিল কেবল আনুগত্য আর ত্যাগের প্রতিচ্ছবি। এইবার তিনি দাঁড়িয়ে আছেন এমন এক মরুভূমির মাঝে, যেখানে নেই পানি, নেই মানুষ, নেই গাছপালা, শুধু রুক্ষ বাতাস আর জ্বলন্ত বালু। এমনই এক উপত্যকা বেক্কা। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও তার ছোট শিশু ইসমাইল আলাইহিসসালাম, তাদের তিনি রেখে যাচ্ছেন এই জনমানবহীন উপত্যকায়। কোনো বাড়ি নেই, আশ্রয়ের স্থান নেই, এমনকি খাবার পানিও সামান্য। কেন? কারণ এটি ছিল আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন এই নির্দেশে রয়েছে এক মহান রহস্য, এক চিরন্তন পরিকল্পনা। হাজেরা আলাইহিসসালাম বারবার প্রশ্ন করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম চুপ ছিলেন। শেষমেশ তিনি বললেন, এটি আল্লাহর আদেশ। তখনই হাজেরা আলাইহিসসালাম বললেন সেই ঈমানদীপ্ত কথা, তাহলে তিনি আমাদের হারাবেন না। হৃদয় বিদারক এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাম মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের জনমানবহীন এক উপত্যকায় রেখে যাচ্ছি, তোমার ঘরের কাছে, যাতে তারা নামাজ কায়েম করে দিন যায় রাত যায়,
হাজেরা আলাইহিসসালামের হাতে যা ছিল তা শেষ হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালাম শিশুর মতো কান্না করছেন তৃষ্ণায়। এক মা দিশেহারা হয়ে ছুটছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। সাফা থেকে মারওয়া 7 বার। তার খোঁজ পানি, তার আরতি সন্তানের জীবন। এ দৃশ্য ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। ঠিক তখনই ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম যেই জায়গায় পা ছুঁড়ছিলেন সেইখান থেকেই ফুটে উঠল একটি ঝর্ণা, যা আজও বহমান, যা আমরা চিনি জমজম কূপ নামে। হাজেরা আলাইহিসসালাম বললেন, জমজম, থেমে থেমে পড়ো, জমে থাকো। এ যেন আসমান থেকে প্রেরিত এক বরকতময় উপহার। এখানেই শুরু হলো এক পবিত্র নগরীর সম্ভাবনা। এখানেই শুরু হলো তাওয়াফের পথ। সাফা ও মারওয়ার মধ্যে দৌড়, যা আজও হজ ও উমরার অংশ। হাজেরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর এই আত্মত্যাগ, এই ঈমান ও ধৈর্য, এই নিঃসঙ্গতা ও দোয়ার ফল সেই বুনিয়াদ যার উপর দাঁড়িয়ে থাকবে কাবা, যেখানে মিলিত হবে কোটি কোটি মানুষের হৃদয়। বছরের পর বছর পেরিয়ে গেছে। মরুর সেই ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম এখন পরিণত হয়েছেন এক তরুণ, শক্তিশালী, কর্মঠ, পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতোই ইমানদার। মক্কার সেই জনমানবহীন উপত্যকা এখন ধীরে ধীরে বসতি ও জীবনের চিহ্নে পূর্ণ। আর এবার সময় এসেছে ইতিহাসের এক নতুন অধ্যায়ের। একদিন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ একটি মহা দায়িত্ব দিলেন। একটি ঘর নির্মাণের আদেশ, এমন এক ঘর যা হবে পৃথিবীর প্রথম ইবাদতের স্থান, একটি ঘর যা হবে মানুষের তাওহীদের কেন্দ্রবিন্দু। এই ঘর হবে কাবা। এই নির্দেশ কোনো সাধারণ নির্দেশ নয়, এটি ছিল আসমান থেকে আসা একটি নূরের মতো আদেশ। এটি ছিল তাওহীদের চূড়ান্ত নিদর্শন স্থাপনের আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম তা গ্রহণ করলেন। তিনি জানতেন তার কাজ শুরু হলেও এই ঘর যুগ যুগ ধরে লক্ষ কোটি মানুষের আল্লাহর পথে ডাকবে। ইসমাইল আলাইহিসসালাম পিতার পাশে দাঁড়ালেন। তাঁরা দুজন একসাথে এই মহান কাজের প্রস্তুতি নিতে শুরু করলেন। পাথর খোঁজা, জায়গা পরিষ্কার করা, ভূমি সমান করা, এক একটি কাজ গভীর ইবাদতের মতো করে করলেন তাঁরা। তাঁরা যখন পাথর বসাচ্ছিলেন তখন প্রতিটি ইটের সাথে বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। পাথর গাঁথার সেই কাজ ছিল শুধু স্থাপত্য নয়, তা ছিল চোখে না দেখা ইমানের দেওয়াল নির্মাণ। তা ছিল চিরন্তন ভালোবাসার ঘর, শুধু আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিসসালাম একটি বিশেষ পাথর ব্যবহার করেন, যেটি আজও কাবার পূর্ব দিকের কোনায় সংযুক্ত, হাজরে আসওয়াদ। এটি স্বর্গ থেকে আগত পাথর বলে বিশ্বাস করা হয়, যা প্রথমে ছিল উজ্জ্বল ও সাদা। পাপময় মানবজাতির কারণে এটি কালো হয়ে গেছে। এইভাবে পিতা ও পুত্র একসাথে তৈরি করলেন এমন এক ঘর যার দিকে এখন কোটি মানুষ নামাজে মুখ ফেরায়, যার চারিদিকে তাওয়াফ হয় প্রতি মুহূর্তে, যার দিকে ফিরে আল্লাহর নাম উচ্চারিত হয় বিশ্বজুড়ে। মরুভূমির মাঝখানে একটি ঘর ধীরে ধীরে রূপ নিচ্ছে। এটি কোনো সাধারণ ঘর নয়, এটি হচ্ছে কাবা, পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের ঘর, যেখানে একদিন জড়ো হবে লক্ষ কোটি তাওহীদ প্রেমী হৃদয়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের হাতে নির্মাণ চলছে। প্রতিটি ইট প্রস্তর দিয়ে মাটি থেকে এক এক স্তরে উঁচু হয়ে উঠেছে পবিত্র ঘর। কিন্তু এক সময় ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে উচ্চ দেওয়াল পাথর বসানো কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই তিনি একটি বিশেষ পাথর ব্যবহার করেন, যার উপর দাঁড়িয়ে তিনি দেওয়ালের ওপর অংশ নির্মাণ করেন। এই পাথরটি আজও কাবার পাশে সংরক্ষিত। এটি হলো মাকামে ইব্রাহিম। এই পাথরে আছে ইব্রাহিম আলাইহিসসালামের 2 পায়ের ছাপ। এটি সাক্ষ্য দেয় সেই ত্যাগ, সেই ভালোবাসা, সেই নির্মাণ কর্মের সেই ইতিহাস আজও মুসলিম হৃদয়ে বেঁচে আছে। আল্লাহ তাআলা এই স্থানকে পবিত্র ঘোষণা করেছেন। যখন কাবার নির্মাণ শেষ হলো, তারা দুজনই আল্লাহর দরবারে মাথা নত করে একটি হৃদয় বিদারক দোয়া করেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই কাজ কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। তাদের হৃদয় তখন ভরে আছে এক প্রশান্তির সাথে, কারণ তারা জানেন তারা নির্মাণ করেছেন এমন এক ঘর যেটা শুধু স্থাপত্য নয়, বরং তা হচ্ছে আখিরাতের আলোক স্তম্ভ। এ নির্মাণকে কেন্দ্র করে আরও এক বিশেষ ঘটনা ঘটে।
পবিত্র পাথর হাজরে আসওয়াদ এর স্থান নির্ধারণ। এই পাথর যা জান্নাত থেকে আগত, সেই ঘরের এক কোণায় বসানো হয় খুব সম্মানের সাথে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজ হাতে এটি স্থাপন করেন। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ করেন এক ঐশী প্রকল্প, যা আজও জীবন্ত, আজও কেন্দ্র, আজও শান্তির ঘর। তাদের কৃতিত্বের ফল আমরা হজ, ওমরা এবং তাওয়াফের মাধ্যমে পাই। আর মক্কা হয়ে ওঠে উম্মুল কুরা, নগরীর মা। মরুপ্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ঘর। ঘরটি যেন কোনো শব্দ করে না, কিন্তু লক্ষ কোটি হৃদয়ে এক অনন্ত ধ্বনি তোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি কাবা তাওহীদের প্রতীক। যেখানে এক সময় ছিল জনমানবহীন মরু, সেখানে এখন দাঁড়িয়ে আছে ইতিহাসের প্রাচীনতম ইবাদতের ঘর, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এ ঘর কোনো রাজপ্রাসাদ নয়, এটি মাটির ঘর, কিন্তু এর মানে আকাশের চেয়েও উঁচু। আল্লাহ কাবাকে নির্ধারণ করেছেন মানবজাতির জন্য দিক নির্দেশনা হিসেবে, একতা, ঈমান ও তাওহীদের প্রতীক। প্রতিদিন বিশ্বের লক্ষ কোটি মুসলমান এই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ে। ক্যাবলা আমাদের হৃদয়ের কম্পাস। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ঘোষণা করেছিলেন, সব মানুষকে ডেকে আনো এই ঘরের দিকে। এই ডাক আজও কানে ভাসে। হজের আহ্বান, ইবাদতের আহ্বান। ইব্রাহিম আলাইহিসসালামের সেই ডাকে সাড়া দিচ্ছে আজও বিশ্ব মুসলিম উম্মাহ। কারো চোখে অশ্রু, কারো হাতে দোয়া, কারো কণ্ঠে তাকবীর। তারা সবাই ছুটে আসছে কাবার দিকে। কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি হচ্ছে আল্লাহর প্রতি নিখাদ আনুগত্যের কেন্দ্র, তাওহীদের ঘর, একত্বের আহ্বান। এই ঘরই শেখায় আমাদের এক আল্লাহ, এক দিক, এক উদ্দেশ্য, ঈমানের এক পথ। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিদিন এই ঘরের দিকে ফিরে নামাজ পড়ি, সেই কাবার পেছনে আছে দুইজন নবীর ঈমান, আছে কুরবানির ইতিহাস, আছে তাওহীদের শেকড়। এই কাবায় আমাদের আত্মার ঘর। নির্মাণ শেষ হয়েছে, পবিত্র ঘর কাবা দাঁড়িয়ে আছে মরুর বুক জুড়ে। কিন্তু কাজ শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন এই ঘর হবে শুধু একটি প্রাচীন স্মারক নয়, এ হবে ভবিষ্যৎ প্রজন্মের ঈমানের কেন্দ্র। তখন তিনি আল্লাহর দরবারে করেন এক ঐতিহাসিক দোয়া, যা পরবর্তী সময়ের জন্য রেখে যায় এক আধ্যাত্মিক বার্তা, একটি জাতি, একটি নবী এবং একটি ধর্মের জন্য। এই দোয়া ছিল ভবিষ্যৎদের জন্য এক আভাস, এক এমন রাসূলের আগমনের প্রার্থনা, যিনি হবে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ রাহাবার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে পূর্ণতা পাবে তাওহীদ, সম্পূর্ণ হবে ইব্রাহিম আলাইহিসসালামের মিশন। ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া কেবল তার সময়ের জন্য নয়, এটা ছিল এক মহাপরিকল্পনার অংশ, আখিরাত পর্যন্ত চলা ইসলামী দাওয়াতের ভিত্তি। এই দোয়ার মাধ্যমে জন্ম নেয় মুসলিম উম্মার হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা, এবং এভাবেই ইব্রাহিম আলাইহিসসালাম হয়ে যান মিল্লাতু ইব্রাহিম, যার অনুসরণেই চলেন পরবর্তী সব নবী ও মুমিন। এই দোয়া আজও আমাদের জন্য প্রেরণা। আমরা যেন সেই জাতির অংশ হই যাদের হৃদয়ে আছে তাওহীদের দীপ্তি, যারা দাঁড়ায় কাবার সামনে, তুলে নেয় হাত, ঠিক যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তুলেছিলেন একদিন। কালের পর কাল পেরিয়ে গেছে, পৃথিবীর মানচিত্র বদলেছে বহুবার, তবে মক্কার সেই ঘর আজও অটুট, তাওহীদের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে আগের মতোই। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম যখন মাটি কেটে এই ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন, তাঁরা জানতেন এই ঘর শুধু একটি স্থাপনা নয়, এটা হবে একটি উম্মার আত্মিক কেন্দ্র, ঈমানের ঘর, এক এমন স্থান যেখানে মানুষ আসবে হৃদয়ের খোঁজে, প্রতিশ্রুতি নবায়নের আশায়। আজ আমরা যারা মুসলমান, তাদের প্রত্যেকের কাঁধে রয়েছে এই ঘরের উত্তরাধিকার। তাওহীদের ঘর শুধু স্থানে সীমাবদ্ধ নয়, এটা আমাদের হৃদয়ে গাঁথা এক চেতনার নাম। এই কাহিনী আমাদের শেখায় ঈমানের দৃঢ়তা। ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর গোত্র, সমাজ, এমনকি পরিবার ত্যাগ করে আল্লাহর নির্দেশে জীবন উৎসর্গ করেছিলেন। তার পথ আমাদের দেখায় ঈমানের প্রকৃত অর্থ।
হজরার ত্যাগ, ইসমাইল আলাইহিসসালামের আনুগত্য ও ইব্রাহিম আলাইহিসসালামের অজ্ঞাবহতা সবই কুরবানির সর্বোচ্চ রূপ। ইবাদতের গুরুত্ব। একটি ঘর বানানো হয়েছিল শুধু আল্লাহর ইবাদতের জন্য। আমাদের জীবনের প্রতিটি কাজও হোক সেই নিয়তেই। উম্মাহর ঐক্য। হজের মাধ্যমে পৃথিবীর সব জাতি, ভাষা, বর্ণ সবাই একত্রিত হয় কাবার চত্বরে। এটা আমাদের শেখায় একতা, সহমর্মিতা ও দায়িত্ব। দোয়ার প্রভাব। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলেই আজ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহর কাছে করা প্রতিটি দোয়া কখনো না কখনো কবুল হয়, সঠিক সময়, সঠিকভাবে। এই কাবা শুধু পাথরের ঘর নয়, এটি আমাদের হৃদয়ের কেবলা, আমাদের ঈমানের প্রতীক। আমরা যেন এই ঘরের সাথে সম্পর্ক গড়ে তুলি, শুধু চোখ দিয়ে নয়, বরং হৃদয়, আমল ও নিয়ত দিয়ে। তাহলেই আমরা হতে পারবো সেই সত্যিকারের উত্তরসূরি যাদের নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন সেই ঐতিহাসিক দোয়া। শেষ কথা, আসুন আমরা সবাই কাবার এই ইতিহাসকে শুধু শুনে না, দেখে আমাদের জীবনকে বাস্তবায়ন করি তাওহীদ, আনুগত্য, কুরবানি ও একতার আদর্শে। তাহলেই ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া হবে আমাদের জন্য সত্যি কবুল, ইনশাআল্লাহ।